নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের অনেকেরই দাঁতে দেখা যায় এরকম না পাথর জমে যায়, কড়া পড়ে, এমনকি হলদে হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। সেই সঙ্গে অনেক সময় দাঁত মাজতে গেলে দেখা যায় দাঁতের গোড়া থেকে মাড়ি থেকে রক্ত বের হয়, এমনকি খেতে গেলে যন্ত্রণা করে, মুখ থেকে অনেকের কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ বের হয়। এইসব সমস্যাগুলো কিন্তু আমরা ঘরোয়া উপায়ে বা ঘরোয়া টোটকার সাহায্যে সমাধান করে নিতে পারি। চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই। এখানে দেখুন, আমি যে জিনিসগুলো নিচ্ছি সবই প্রাকৃতিক, কোনো রকম কেমিক্যাল নেই। নিয়েছি বেশ কিছুটা নিম পাতা। অবশ্যই নিম পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করতে নিম পাতা যে সাহায্য করে আমরা প্রত্যেকেই জানি। নিম পাতার সঙ্গে এখানে দেখুন আমি নিয়েছি পেয়ারা পাতা। পেয়ারা পাতা দাঁতের যে গোড়া মাড়ি যন্ত্রণা করে সমস্যা দূর করে, সেই সঙ্গে দাঁতের কালো ভাব দূর করতেও ভীষণ সাহায্য করে পেয়ারা পাতা। পেয়ারা পাতা দাঁতকে সাদা ধবধবে রাখতেও ভীষণ উপকারী। এখানে আমি এইভাবে পেয়ারা পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কিভাবে ব্যবহার করব তারপর আপনাদের বলছি। এখানে আমি নিয়েছি সবার প্রথমে কিছুটা পরিমাণ তেঁতুল। কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। তেঁতুল আমাদের কাপড়ের যেমন দাগ তুলতে সাহায্য করে, দাঁতের হলদে ভাব দূর করতেও ভীষণ সাহায্য করে তেঁতুল। সামান্য পরিমাণ তেঁতুল জল দিয়ে আমি এখানে ভিজিয়ে রেখে দেব। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখুন। তেঁতুলের যে কাইটা সেটা খুব ভালোভাবে বের হবে। এবার আমি এখানে স্টিলের একটি ছাঁকনি নিয়েছি। পেয়ারা পাতাগুলোকে তো আগেই ধুয়ে নিয়েছিলাম, অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, ধুলো ময়লা থাকে। এবার এই স্টিলের ছাঁকনির মধ্যে পেয়ারা পাতাগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ওপর পেয়ারা পাতাগুলোকে রেখে খুব ভালো করে আমরা পুড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রেখে এইভাবে ওলট পালট করে দেব, তাহলে খুব সুন্দরভাবে পেয়ারা পাতাগুলো পুড়ে যাবে। এই দেখুন পুরোটাই কিন্তু পুড়েছে। এবার এটাকে একটি পাত্রের মধ্যে এই পেয়ারা পাতার ছাইটাকে রেখে দিচ্ছি। যে নিম পাতাগুলোকেও আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেই নিম পাতাগুলোকেও আমি এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর নিম পাতাগুলোকেও একইভাবে আমি গ্যাসের ওপর রেখে ওলট পালট করে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। ছোটোবেলায় অনেকেই মা ঠাকুমাদের কাছে শুনবেন নিমের ডাল দিয়ে দাঁত মাজতেন, সেটাও কিন্তু দাঁতের জন্য ভীষণ উপকার। দাঁতুন হিসাবে ব্যবহার করতো নিমের ডাল। দেখুন এইভাবে ওলট পালট করে নিম পাতাগুলোকেও পুড়িয়ে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার যে পেয়ারা পাতার ছাইটা আছে আর নিম পাতার ছাইটাকে একসঙ্গে রেখে কিছু সময় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। সেই সময়টাতে আরও একটি কাজ আমাদের এখানে করতে হবে। আমি এখানে নিয়ে নেব 3-4 কোয়া রসুন। রসুন দাঁতের জন্য কিন্তু ভীষণ উপকার, দাঁতের ব্যথা দূর করতে। খোসা সমেত রসুনটাকে ধুয়ে নিয়ে আমি এইভাবে পুড়িয়ে নিয়েছি। রসুনটাকেও এই ছাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আপনারা চাইলে চামচের সাহায্যে কিংবা হাতের সাহায্যে খুব ভালো করে ছাইটাকে এইভাবে পাউডারের মতো গুঁড়ো করে নিন। আর যে পাতাগুলো হয়তো অনেক পাতা আছে পড়েনি, ছোট ছোট পাতা, সেই পাতাগুলোকে না আমাদের আলাদা করে দিতে হবে। দেখুন আমি হাতের সাহায্যে এইভাবে পাউডার মতো করে নিচ্ছি। আপনারা চাইলে মিশ্রণটা বেশি পরিমাণে তৈরি করেও 1 মাসের জন্য রেখে দিতে পারেন। এটা সহজে নষ্ট হয় না, আর এতে কোনো কেমিক্যাল নেই, একেবারেই প্রাকৃতিক জিনিস। দাঁতের কালো ভাব দূর করবে, দাঁতের পাথর পড়লে সেই সমস্যা দূর হবে, দাঁতের ব্যথা যন্ত্রণা, দাঁতের গোড়া, এমনকি দাঁত দিয়ে রক্ত পড়ার মতো সমস্যাও দূর হবে। খুব ভালো করে দেখুন পাউডার করে নিয়েছি। এবার আমরা যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটার দেখুন এইভাবে হালকা করে চাপলে তেঁতুলের থেকে এই যে
তেঁতুলের যে ভেতরের অংশটা বের হচ্ছে, এই অংশটা আমাদের লাগবে। এটা আমাদের দাঁতকে সাদা ধবধবে করতে সাহায্য করবে। আপনারা কিন্তু যখন দাঁত মাজবেন তখন তেঁতুলটা মেশাবেন। ধরুন 2-3 দিনের জন্য রেডি করলেন, তখন তেঁতুলটা মেশাবেন। তেঁতুল মিশিয়ে কিন্তু এই যেই পাউডারটার সঙ্গে 1 মাস রাখা যাবে না। মিনিমাম 3-4 দিনের জন্য তেঁতুল মিশিয়ে তৈরি করে ফ্রিজে রেখে ইউজ করতে পারেন। এই পাউডারটার সঙ্গে তেঁতুলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে আমাদের মিশ্রণটা রেডি করতে হবে। দেখুন একেবারে প্রাকৃতিক, আমি গ্যারান্টি দিয়ে বলবো 100% কাজ হবে। এতে কোনো রকম দাঁতের ক্ষতি হবে না, কেমিক্যাল নেই কোনো রকম। এই ধরনের একবার মিশ্রণ তৈরি করে আপনারা দাঁতটা মেজে দেখুন, যাদের দাঁত হলদে হয়ে গেছে হলদে ভাব দূর হবে। পাথর জমলেও পাথর তুলতেও সাহায্য করবে। অবশ্যই আপনারা 2 বার সকালে আর রাতে খাওয়া দাওয়ার পর এই ধরনের মিশ্রণ তৈরি করে দাঁতটা মাজবেন। আমি এখানে আপনাদের দাঁতটা মেজেও দেখাবো। এই দেখুন হলদে দাঁত যদি হয়ে থাকে খুব সুন্দর পরিষ্কার হবে। একটু ধীরে 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 করে দাঁতটা মাজবেন। যাদের দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা আছে দেখবেন রক্ত পড়ার সমস্যাও কিন্তু দূর হবে এই মিশ্রণটা ব্যবহার করলে। দাঁতের গোড়া বা মাড়ি মজবুত হবে। এইভাবে খুব ভালো করে আমি ধীরে ধীরে একটু সময় নিয়ে দাঁতটা মেজে নিলাম। এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দাঁতটা আমাদের পরিষ্কার হয়েছে। আপনারা নিজেরা ট্রাই করুন বন্ধুরা, দারুণ রেজাল্ট পাবেন। এবার আমাদের অনেকেরই না মুখ থেকে বাজে দুর্গন্ধ বেরোয়। এর জন্য একটি পাত্রের মধ্যে 1 গ্লাস জলে কিছুটা পরিমাণ আমি এখানে পেয়ারা পাতা আর আদা কুচি দিয়ে দিয়েছি। জলটাকে খুব ভালো করে না ফুটিয়ে নেব। দেখুন জলটা ফুটে গেছে, হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এই জলটাকে না আমাদের ছেঁকে নিতে হবে। যাদের মুখ থেকে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ বের হয় তারা এই জলটা দিয়ে গালগল করুন, দেখবেন মুখের বাজে দুর্গন্ধ দূর হবে। সেই সঙ্গে দাঁতের যে গোড়া যন্ত্রণা করে সেই দাঁতের গোড়া যন্ত্রণার সমস্যাও কিন্তু দূর হবে। ভালো লেগে থাকলে ছোট্ট এই ভিডিওটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনাদের দাঁতের কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া। আর একটু উপকার পেলে আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার